রাত্রি যাপন করবে, পরদিন সকাল বেলা থেকে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। রাত্রি গভীর রজনীতে যখন সবাই ঘুমায়, এমন সময় মা চারজন সন্তানকে নসিহত আরম্ভ করিয়া দিছে। এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, শোনো শোনো শোনো, তোমার বাবাকে আমি কোনোদিন আমার ইজ্জতের দ্বারা কলঙ্কিত করিনি, তোমার মামাদেরকেও কলঙ্কিত করিনি, আমি আমার সতীত্ব ধরে রেখেছি। ধুলছে বাঁশির ঝড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন বাতাসে ধুলছে যেন ধুলছে বাঁশির ঝড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোথায় যেন আছে কোথায় যেন বর যাত্রী আছে রে তোয়ার, আছে রে তোয়ার, আছে রে তোয়ার, কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি, কত দাফন, জুড়ে বলেন ঠিক কিনা? আরে মুসলমান, একটু চিন্তা করিয়া দেখো, আমাদের আপনজন কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে। দাদা বলো, বাবা বলো, পড়শি বলো, পাড়া প্রতিবেশী বলো, আত্মীয় স্বজনদের মধ্যে বলো, 10 বৎসর, 20 বৎসর, 30 বৎসর, 50 বৎসর, 60 বৎসর, 70 বৎসর জীবনে এই হাত দিয়ে কত মানুষকে কবরে রাখলাম, কত মানুষের জানাজা পড়লাম, তার কোনো হিসাব আমাদের জানা নাই। কখন জানি আমার জানাজার নামাজ পড়ার জন্য আপনজন তৈয়ার হয়ে যায়, ঠিক কিনা? কখন জানি আমাকে অন্ধকার কবরে রাখার জন্য আপন মানুষগুলো তৈয়ার হয়ে যায়, কখন জানি কাফনের কাফন সরানোর জন্য আমার প্রতিবেশীরা ব্যস্ত হয়ে যায়। সেদিন বলবে না আনসারুল হক মিজান এত ভালো ওয়াজ করতো, এত সুন্দর মানুষ ছিল, এত ভালো ব্যবহার ছিল, এত মহাব্বতের মানুষ ছিল, একটা দিন তারে অন্তত দুনিয়ার উপরে রাখিয়া দিই। দুনিয়ার বুকে সবচেয়ে বেশি আপন মা, মায়ের চেয়ে আপন পৃথিবীর বুকে আর কেউ নাই। করুণার সময় এমন কিছু দৃশ্য তোমাদের সামনে আজকে বলিয়া যাই। এর পূর্বদলার মুসলমান সন্তান দীর্ঘদিন যাবৎ বাহিরে থাকে, মাকে দেখার জন্য অনেক কষ্ট করে ফাঁকি জাকি দিয়ে ভিসা রেডি করে দেশে আসলো মাকে দেখার জন্য। চতুর্দিকে করোনা নামক মহামারী এমন হানা দিল, সমস্ত মানুষগুলো আতঙ্কে আতঙ্কিত। সন্তান বিদেশ
থেকে এসে এয়ারপোর্টে নামলো, মায়ের কাছে একটা ফোন লাগাইলো বড় আশা করে। ফোন নিয়ে কথা বলে, মা ওই পাশ থেকে উত্তর দেই, বাবা তুমি কেমন আছো? কো ভালো আছি মা। ও মা, তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। মা বলে, বাবা বলো বলো বলো, কি সুসংবাদ দিতে চাও? বলে, মা মা গো, আমি তো তোমারে বলতে পারি না, আমি বাংলাদেশে এসেছি তোমাকে দেখার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গেই মা ফোনের মাধ্যমে বলতেছে, মা বাবা তুমি এলাকায় প্রবেশ করিও না, কেননা এলাকার মানুষগুলো তোমাকে প্রবেশ করতে দিবে না। গত কয়েকদিন আগে এমন একটা অবস্থা হয়েছে, এক এলাকার মানুষ অন্য এলাকায় ঢুকতে দেয় নাই। জুড়ে বলেন ঠিক কি না? কিসের বাড়ি, কিসের ঘর, কিসের বাহাদুরি, সঙ্গীর সাথী কেউ হবে না, পুরুষ কিংবা নারী। সঙ্গীর সাথী কেউ হবে না, পুরুষ কিংবা নারী। জুড়ে বলেন ঠিক কিনা? ওই মহামারী করোনা আমাদেরকে শিখায়া গেছে কিসের পুরুষ, কিসের নারী, কিসের ভাই, কিসের বন্ধু, কিসের মা, কিসের বাবা। যখন একটা মানুষ বিপদের মধ্যে পড়িয়া যায়, সামান্য সরাসরি করোনা সারা বিশ্বের বুদ্ধিমান মানুষগুলোর বিবেকের মধ্যে নাড়া দিয়া বলিয়া যায়, এরে আব্দুল্লাহ তোমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া আর আপন কেউ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করে বিশ্বনবীকে জানায়া দিলেন, হাবিব আমার এমন একটা সময় ওই মানুষদের সামনে অপেক্ষমান, যেই সময়ের মধ্যে মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, যেই সময়ের মধ্যে ভাই ভাইকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলিয়া যাইবে। ওগো আমার হাবিব, এই কারণে আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন আমি আল্লাহরে ভুলে না, আমি আল্লাহরে ভুলে না, আমি আল্লাহরে ভুলে না। যদি আমি মাওলারে ভুলিয়া যাই, আল যিকরিল্লাহ, যদি আমার জিকির থেকে গাফেল হইয়া যায়, যদি আমার নামাজ থেকে দূরে সরিয়া যায়, যদি পর্দা থেকে দূরে সরিয়া যায়, যদি যাকাত থেকে দূরে সরিয়া যায়, যদি নবীর সুন্নত থেকে দূরে সরিয়া যায়, আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওই মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে, ওই মানুষগুলোর সামনে ভয়ঙ্কর দিন অপেক্ষা করবে। তার একটা উদাহরণ, বাস্তব একটা উদাহরণ আজকে আপনাদের সামনে দিয়া যায়। মাহাতির মুবারক তিনি তার কিতাবের মধ্যে তার এক বন্ধুর ওয়াকিয়া বর্ণনা করেছেন। যেই মানুষগুলো আল্লাহরে ভুলিয়া যায়, এর পূর্বদলার যুবক ভাই, আমিও যুবক তুমিও যুবক, কিন্তু গত কয়েকদিন আগে পূর্বদলার কয়েকজন মানুষ একসাথে বাসের চাক্কার নিচে পড়ে দুনিয়া থেকে বিদায় নিছে, ঠিক কিনা?
তুমি যে আগামী দিন বাঁচতে পারবা এই কোনো গ্যারান্টি নাই, এর কোনো নিশ্চয়তা নাই। যদি নিশ্চয়তা না থাকে রে ভাই, আজকে মাহফিল থেকে ওয়াদা করিয়া যাও আর কোনোদিন নামাজ ছাড়বা না, আর কোনোদিন দাড়ির মধ্যে কুরু লাগাইবা না, আর কোনোদিন আল্লাহর নবীর সুন্নাত মাথার টুপি কোনোদিন ফেলাইবা না, আল্লাহর নবীর হুকুমগুলো অমান্য করবা না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মা বাবার হক আদায় করবা, স্ত্রীর হক আদায় করবা, স্বামীর হক আদায় করবা। আর যদি তুমি ওইসব না করে নাফরমানির দিকে চলিয়া যাও, আল্লাহর বিরুদ্ধে পথ চলিয়া যাও, ওই শয়তানের পথের মধ্যে যদি তোমাকে নিয়োজিত করো, তোমার অবস্থা কেমন হবে লক্ষ্য করিয়া শোনো। মাহাতির মুবারক তিনি তার বইয়ের মধ্যে ওয়াকিয়া বর্ণনা করেন। তার বন্ধু যশোরে প্রাইভেট কারের ভিতরে বসে আছে, গরমের দিন, বাহিরে প্রচন্ড উত্তপ্ত তাপ, প্রাইভেট কারের ভিতরে এসি সারা হয়েছে, তারপরও গরম সহ্য হয় না। উত্তপ্ত গরমে বন্ধুর শরীর গাড়তে আরম্ভ করলো। এবার বন্ধু জ্বালানা দিয়ে বাহিরে একটু লক্ষ্য করিয়া দেখে একজন বৃদ্ধ বাবা, একজন বয়স্ক মানুষ রিকশার উপরে বসে আছে, রিকশা চালায়, জ্যামের মধ্যে দাঁড়ায় আসে। উত্তপ্ত রৌদ্রের তাপে ওই বৃদ্ধ বাবার পুরা কাপড় চোপড় একেবারেই ভিজে গেছে। ওই বন্ধু আবার গাড়ি থেকে নেমে বৃদ্ধ বাবার কাছে যাইয়া বলছে, বাবা গো, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। রিকশাওয়ালা বাবা বলে, ও বাবা কি কথা বলবা, বলো বলো কি বলতে চাও। এবার বন্ধু বলে, বাবা আপনার কি কোনো সন্তান নাই? বলে হ্যাঁ আছে। বলে সন্তানরা কি আপনাকে খাওয়া দাওয়া করাই না, চলাফেরা করার মতো অর্থ দেয় না? কয় হ্যাঁ দেয়, কিন্তু আমি নেই না। বলে বাবা কেন নেন না? এই বয়সে তো আপনাকে রিকশা চালানো মানাই না, এই বয়সে তো পরিশ্রম করা মানাই না, আপনি আপনার সন্তানদের সহযোগিতা কেন নেন না? কি কারণ নেন না বাবা? আমি কি শুনতে পারি? বলে হ্যাঁ শুনতে পারো। বলে বাবা রে, কবরের আযাব আমার নিজের চোখে দেখেছি, যার কারণে সেই ভয়ে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, যার কারণে নিজেকে সর্বক্ষণ কাজের মধ্যে ব্যস্ত রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারব না। দুনিয়াতে নৌকা দয়া, দুনিয়াতে নৌকা দয়া, আখিরে কাদায়ো না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। এরে আমার উম্মত, খেয়াল করিয়া শুনো, লক্ষ্য করিয়া শুনো, যেই কবরটা তোমাদের জন্য অপেক্ষমান, যেই কবরের মধ্যে তোমাকে যাইতে হবে, ইচ্ছে করলেও যাইতে হবে, অনিচ্ছা থাকলেও যাইতে হবে, যাওয়ার মন চাইলেও যাইতে হবে, না যাওয়ার মন চাইলেও ওই অন্ধকার কবর থেকে কেউ বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা?
منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মহান রব্বুল আলামিন বলে গোলাম ওই মাটি থেকে তোরে বানাইছি আবার যখন সময় শেষ হয়ে যাইবে একটা সেকেন্ড সময় দিব না একটা মিনিট সময় দিব না জোরে বলেন ঠিক কি না আল্লাহ তাআলা এই বিষয়ে কুরআনুল কারীমের সূরাতুল মুনাফিকের মধ্যে বর্ণনা করেন ওয়ালান ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ বলে গোলাম যেই সময় নির্ধারণ করা আছে গো তা থেকে একটা সেকেন্ড আগেও হবে না পরেও হবে না যখন মৃত্যু নির্ধারণ থাকবে তখন তোমাকে মরতেই হবে যদি ঘুমের ঘরে মৃত্যু লেখা থাকে ঘুমের ঘরেই তোমাকে মরতে হবে যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু লেখা থাকে অ্যাক্সিডেন্টেই মরতে হবে যদি পানিতে পড়ে মৃত্যু লেখা থাকে পানিতে পড়েই মৃত্যু বরণ করতে হবে এক কথায় মৃত্যু থেকে বাঁচার উপায় আছে আরো জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন জবান খুলে বলেন নাই 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 ওই মৃত্যু থেকে বাঁচা যাবে না ওই বৃদ্ধ বাবা ডাক দেয় রে বাবা আমি নিজের চোখে কবরের আযাব দেখছি যার কারণে আমি নিজের কামাই ছাড়া অন্য কারো কামাইয়ের প্রতি আমার বিশ্বাস হয় না না জানি তার কামাইয়ের মধ্যে হারাম মিশ্রণ আছে কিনা না জানি তার কামাইয়ের মধ্যে কোনো রকম খারাপি আছে কিনা এই কারণে আমি নিজের কামাই নিজেই খাই আমি আমার সন্তানদের ভরসা থাকি না এবার ওই বন্ধু বড় আশ্চর্য হয়ে গেল বাবা কি বলেন দুনিয়া থেকে কি কবরের আযাব দেখা যায় দুনিয়া থেকে কি কবরের আযাব দেখা সম্ভব আল্লাহ ইচ্ছে করলে অনেক কিছুই দেখাইতে পারেন জোরে বলেন ঠিক কি না আল্লাহু আকবার পৃথিবীর বুকে এমন কিছু নজির দেখা যা মানুষে কোনোদিন কল্পনা করে নাই যেমন কিছুদিন আগে করোনা নামক মহামারী এসে আমাদেরকে এমন গৃহবন্দী করবে तमाम পৃথিবীটা থমকে যাবে থেমে যাবে নিস্তব্ধ হয়ে যাবে কোন জ্ঞানী গুণীরা কোনোদিন চিন্তা করে নাই ঠিক কি না আল্লাহু আকবার এই কারণে মহান রব্বুল আলামিন এমন কিছু নিদর্শন বান্দাদেরকে দেখান যে নিদর্শনের মাধ্যমে বান্দা নিজের আমল তৈরি করে নিতে পারে নিজের গুনাহ মাফ করে নিতে পারে নিজের পরকাল সুন্দর করে নিতে পারে কেননা ওই মানুষগুলো একমাত্র আল্লাহর জন্য পাগল একমাত্র মাওলার জন্য পাগল বন্ধু আশ্চর্য হয়ে গেল দুনিয়া থেকে কেমন করে কবরের আযাব দেখা যায় আল্লাহু আকবার ওই কবরে যে আযাব হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা রে ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে যেই মানুষটা কবরে ধরা পড়িয়া যাইবে তার तमाम জিন্দেগিটাই একেবারে বিফলে চলিয়া যাইবে যার কারণে আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়ার দিকে তাকাইতো না দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে রাখতো না কেননা আল্লাহর নবীর সাহাবীরা জানতো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ দুনিয়ার
মুহাব্বত সমস্ত গুনাহের মূল। যার কারণে আল্লাহর নবীর সাহাবী আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধ অংশগ্রহণ করতে পারে নাই, যার কারণে নিজেকে তিরস্কার করতেন আর বলতেন, এরে আনাস তুমি বড় পাপী হয়ে গেছো, বড় গাদ্দার হয়ে গেছো, বড় বেঈমান হয়ে গেছো। ইসলামের প্রথম আজিমুশান যুদ্ধ বদর যুদ্ধের মধ্যে তুমি অংশগ্রহণ করতে পারলা না। তোমার চেয়ে হতভাগা আর কেউ নাই। এই বলে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে তিরস্কার করতেন, নিজেকে বৎসনা দিতেন, নিজেকে লাঞ্ছনা দিতেন, নিজেকে তিরস্কার করতেন। আল্লাহু আকবার। আর মনে মনে নিয়ত করতেন, আবারও যদি কোনোদিন যুদ্ধের সুযোগ হয়, আমি যুদ্ধ করে পরিপূর্ণ ইমানদারের পরিচয় দেব। জাহান্নাম থেকে যে আমি বাঁচতে চাই, জান্নাতে যে আমি যাইতে চাই, আল্লাহর দিদার যে আমি চাই, তার প্রমাণ করে দিব। তার কিছুদিন পরে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনগণদেরকে বললেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করো। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনগণকে কিছু কৌশল শিক্ষা দিলেন এবং 50 জন তীরন্দাজ সাহাবী যারা সুদক্ষ তীর পরিচালক, সুন্দরভাবে তীর চালাইতে পারে এমন সুদক্ষ 50 জন তীরন্দাজ সাহাবীদেরকে একটা গিরিপথের মধ্যে দাঁড় করাইয়া দিলেন। বলে, ও আমার সাহাবীরা, যতক্ষণ যুদ্ধ চলবে, আমরা জয়ী হই বা পরাজিত হই, তোমরা এখান থেকে সরবা না। তুমুল বেগে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ চলতেছে কাফের মুসলমানদের মধ্যে। আল্লাহু আকবার। একদল বাতিলকে তারা প্রচার প্রসার করতে চায়, বাতিলকে দুনিয়ার বুকে কায়েম করতে চায়। বর্তমানে আমাদের সমাজেও একদল আছে যারা হারাম জিনিসকে হালাল বলে চালাইয়া দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই আবু জাহেলের ছেলাপেলা বর্তমানে আছে না নাই? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা সত্যকে কায়েম করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। আর কাফের বেঈমানগুলো বাতিলকে প্রকাশ করার জন্য, বাতিলের প্রচার প্রসার করার জন্য তারাও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। দুজনই যুদ্ধ করতেছে, কিন্তু আমার মাওলা বলে, ওরে দুনিয়ার মানুষ, ওই মানুষগুলো আমার কাছে প্রিয়, ওই মানুষগুলো আমার কাছে মহাব্বতের, ওই মানুষগুলোর জন্য আমি দিদার দেব যে মানুষগুলো এই জমিনের মধ্যে সত্য কায়েম করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। বর্তমান সমাজে কিছু আলেম, বর্তমান সমাজে হকপন্থী আলেম, তারা সারা বিশ্বের মুসলমানদেরকে হারাম থেকে বাঁচায়া ফতুয়া দিয়া জান্নাতের রাস্তা দেখাইতে চায়। এমন কিছু মানুষ বিপক্ষ দাঁড়াইয়া গেছে যারা মাদ্রাসায় পড়া তো দূরের কথা, মাদ্রাসার বারান্দা দিয়েও জীবনে যায় নাই, মসজিদে যাওয়া তো দূরের কথা, উষ্টাকায় পড়লেও পূর্ব দিকে পড়ে। এমন কিছু বেআকুব, এমন কিছু বেআদব, এমন কিছু নালায়েক, এমন কিছু ওই কুফারদের দালাল জন্যই অনেকজন আল্লাহর নবীর সাহাবীরা শাহাদাত বরণ করেছে। একমাত্র মাওলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এমন করে যখন আল্লাহর নবীর কাফেররা যখন তুমুল বেগে অস্ত্র চালাতে আরম্ভ করলো, যারেই পায় তারেই কুপায়, যারেই পায় তারেই আঘাত করে, এই আঘাত সহ্য করতে না পারিয়া
আল্লাহর নবীর সাহাবীরা যখন দৌড়াইতে আরম্ভ করলো, এমন সময় আল্লাহর নবীর সাহাবী আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে একজন সাহাবী সামনের দিকে দৌড়াইতে আরম্ভ করলো। সে আর কেউ নয়, সে হলো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর খুব মুহাব্বতের সাহাবী সাআদ ইবনে জুবায়ের। তিনি বলল, ও সাআদ তুমি কোথায় যাও? আল্লাহর কসম করে বলি, ওই উহুদ পাহাড় থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, যেও না যেও না যেও না, চলো সেই দিকে যাই। এমন দাওয়াত দিয়ে আল্লাহর নবীর সাহাবী আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারিটা হাতের মধ্যে নিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসাকে বুকের মধ্যে নিয়ে দৌড়াইতে আরম্ভ করলো। কাফের বেঈমানদের ভিড়ের ভিতরে ঢুকে গেল, বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শাহাদাতের সুধা পান করলো। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী ইন্তিকাল করলো, শাহাদাত বরণ করলো। উহুদের যুদ্ধ থেমে গেল। আল্লাহর নবী আবার সাহাবায়ে কেরামদেরকে বলতে আরম্ভ করলেন, যাও 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 যাও, যাইয়া দেখো আমার সাহাবায়ে কেরামদের মধ্যে কারা শাহাদাত বরণ করেছে। লক্ষ্য করিয়া দেখা গেল ওই আল্লাহর নবীর সাহাবী আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা নয় দুইটা নয় ৮০টার উপরে তরবারির আঘাত লেগেছে এবং পুরাটা শরীর চালনির মতো সেদা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভুলবো না তোমাদের, ভুলা যাই না, সুহাদা সুহাদা, তোমাদের ভোলা যাবে না। তোমাদের দিনের ত্যাগের মাধ্যমে, জীবন ত্যাগের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আজকে আমরা দিন পাইছি। জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। তারা যদি ত্যাগ স্বীকার না করত, আজকে আমাদের পর্যন্ত দিন কিভাবে পৌঁছত? হয়তো বা পৌঁছাইতো বিভিন্ন কষ্টের মাধ্যমে। তাদের ত্যাগের বিনিময় আজকে আমরা এমনি এমনি ইসলাম ধর্ম পেয়ে গেছি। জোরে বলেন ঠিক কি না? তাদের ত্যাগ ছিল কেমন একটু লক্ষ্য করিয়া শুনেন। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায়, তৎকালীন জামানায় একজন মহিলা কবি ছিল। অনেক লেখক সকল দার্শনিকদের মতে ওই মহিলা কবির আগে এবং পরে এত বড় মহিলা কবি জন্মাই না। তার 4টি সন্তান ছিল, 4টি ছেলে ছিল। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার সন্তানদেরকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেই মহিলার নাম ছিল খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার 4 জন সন্তানকে ডেকে বলছে, এরে আমার পুত্র সন্তানেরা, শুনো শুনো, হিজরতে কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, ইসলামের বিজয় আনতে হবে, ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করতে হবে। আপন 4 জন সন্তানকে নিয়ে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। ওই মহিলা জানতেন 4টা আদরের সন্তান, তার ভবিষ্যৎ যদি শহীদ হয়ে যায় তার দেখাশোনা কে করবে, তার খাওয়া দাওয়া কে করাবে। কিন্তু ওই মহিলা এমন ঈমান আনছে, যেই মানুষটার আল্লাহ হয় ওই মানুষটার দুনিয়াতে কোনো ভয় নাই, টেনশন নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মহান
রব্বুল আলামিন 3 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার শুরুর লাইনেই বলেন, যে মানুষটা আমাকে অভিভাবক মানে, যে মানুষটা আমি আল্লাহর প্রতি ভরসা রাখি, ওই মানুষটা আমি আল্লাহর প্রতি ভরসা রাখার কারণে আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাই, গুনাহ থেকে বাঁচায়া দেই, বিপদ থেকে বাঁচায়া দেই, আমি তাকে শরীর সঠিক পথের মধ্যে পরিচালিত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্দি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রচার করার জন্য খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন 4 জন সন্তানকে, যুবক সন্তানকে সঙ্গে লইয়া হিজরতি কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রওনা হয়ে গেল। তাবু গাড়া হলো, রাত্রি যাপন করবে, পরদিন সকাল বেলা থেকে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। রাত্রি গভীর রজনীতে যখন সবাই ঘুমায়, এমন সময় মা 4 জন সন্তানকে নসিহত আরম্ভ করিয়া দিছে, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, শোনো শোনো শোনো, তোমার বাবাকে আমি কোনোদিন আমার ইজ্জতের দ্বারা কলঙ্কিত করিনি, তোমার মামাদেরকেও কলঙ্কিত করিনি, আমি আমার সতীত্ব ধরে রেখেছি, আমার যতটুকু সম্ভব আমি তোমাদেরকে সাধ্য অনুযায়ী বরণ পোষণ দিয়ে পালার চেষ্টা করেছি। এরে আমার সন্তানেরা শোনো, তোমরা আপন মনে ইসলাম ধর্ম গ্রহণ করেছ এবং নিজের সন্তুষ্টিতে যুদ্ধে অংশগ্রহণের জন্য এসেছ। আগামীকাল যখন যুদ্ধ করবা, এত বেশি যুদ্ধ করবা যাতে করে কাফেরদেরকে জাহান্নামে পাঠানো যায়। আল্লাহু আকবার। এবার মা কিছু আবৃত্তি শিখাইয়া দিল, কবিতা শিখাইয়া দিল, আল্লাহর বাণীগুলো পড়বা, ওই বাণীগুলো পড়তে পড়তে ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বা। সত্যি তাই হলো, পরদিন সকালবেলা যখন যুদ্ধের জামামা বেজে উঠলো, এমন সময় আপন 4টা সন্তান ওই যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো, তাদের উন্মুক্ত তরবারি দিয়া অনেক কাফেরকে জাহান্নামে পাঠাইয়া দিল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে, 1টা 2টা করতে করতে 4 জন পুত্রই শাহাদত বরণ করলো। কেউ যাইয়া খবর পৌঁছানোর জন্য বলছে, খানসা গো, তুমি কি জানো, তোমার সংবাদ কি তুমি শুনেছো? আল্লাহর বন্দি খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে বলে, হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি, আমার 4টা সন্তানই ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই বলে আলহামদুলিল্লাহ বলে 2 কানা হাত বাড়াইয়া দিয়া কাঁদতেছে আর বলতেছে, ওগো মাওলা, আমি খানসার জীবনে যদি কোনো আমল তোমার দরবারে কবুল না হয়, অন্তত ওই আমার সন্তানগুলোর উসিলায় তুমি আমাকেও সম্মানিত বানায়া জান্নাতবাসী করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে, আছো কত দূরে, মাওলা দেখা দাও না মোরে, মাওলা দেখা দাও না মোরে, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে, দেখা দাও না মোরে, দেখা দাও না মোরে। আল্লাহর বন্দি খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো সারিয়ার বলে, এ মাওলা, আমার কলিজার 4টা টুকরা কলিজার সন্তানগুলোকে তোমার রাস্তায় দিয়ে দিলাম, একমাত্র কিয়ামতের ময়দান যেদিন কায়াম হয়ে যাবে, এ মাওলা,
মানুষগুলো যখন নিজের আমলের দ্বারা জান্নাতে যাইতে পারবে না উচিলা ধরে ধরে তুমি মানুষদেরকে মাফ করিয়া দিবা, জান্নাতে পাঠাইয়া দিবা। ওই মুহূর্তে তুমি আমি খানসা সহ 4 সন্তান সহ আমারেও তুমি বিনা হিসাবে জান্নাত দান করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ছিল তাদের ত্যাগের নমুনা, এই ছিল তাদের ত্যাগের নমুনা, কুরবানির নমুনা। ওরে মুসলমান, তাদের ত্যাগ আর তোমার ত্যাগ কেমন বেশ কম, তাদের ত্যাগ আর আমার ত্যাগ কেমন বেশ কম। ওই মানুষগুলো কবরের আযাব থেকে বাঁচার জন্য নিজের জীবনকে বিলীন করেছে, নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত শহীদ করেছে যুদ্ধের ময়দানে পাঠাইয়া, একমাত্র কবরের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য। অথচ তুমি আমি বাবা হয়েছি, মা হয়েছি আমার মাওলারে খুশি করার জন্য, আমার জান্নাত কিনে নেওয়ার জন্য, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য তুমি আমি বিন্দু পরিমাণ ত্যাগ স্বীকার করতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর কেমন করে আমার সন্তানকে নামাজ পড়াই, আমার সন্তানকে নামাজের দাওয়াত দেই? ও ভাই, আমি বিতর্কত একটা কথা বলতে চাই, জানি না রাগ করবেন না, গুসা হবেন নাকি খুশি হবেন, তাও আমি আনসারুল হক মিজান জানি না, তবে আমি আনসারুল হক মিজান আমার এতটুকু জীবনের অভিজ্ঞতায় আমি আপনাদেরকে বলতে চাই। যখন বলা হয় ভাই তোমার একটা সন্তানকে আল্লাহর দিন শিখাও, মাদ্রাসায় দাও, তখন সে মনে মনে চিন্তা করে মাদ্রাসায় দিলে আমার ছেলে খাবে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হয়তো আপনাদের পূর্বদলায় এমন লোক নাই, কিন্তু বিভিন্ন জায়গায় এমন লোক দেখতে পাই, একটা বাবের 2টা সন্তান, যেই সন্তানের হাত নাই, পাও নাই, চক্ষু নাই, প্রতিবন্ধীর মতো দেখা যায়। মা এবং বাবা গভীর রজনীতে শুয়া শুয়া পরামর্শ করে, ওই যে আমার ছেলেটা আব্দুল্লাহ প্রতিবন্ধী, কথা বলতে পারে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, ওই সন্তানটাকে যদি ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, মেট্রিক পাস করায়, আয় পাস করায়, বিএ পাস করায়, কোনো চাকরি হবে না, এর চেয়ে ওই পূর্বদলা বড় মসজিদে দিয়া দে। জোরে বলেন ঠিক কিনা? অন্তত হুজুরদের লগে ঘুরে ঘুরে খাইতে পারবে। আমি বলবো এ ভাই, যারা প্রতিবন্ধী মাদ্রাসায় গেছো, তোমার কপাল খুলিয়া গেছে। যদি তোমার মাদ্রাসায় না দিত, তাহলে ওই যুবকের মতো হইতো, যেই যুবকের বাবা মারা গেছে, ঢাকা থেকে বাবার জানাজা পড়ার জন্য দেশে গেছে, সঙ্গে একটা যাই নামাজ নিয়ে গেছে, বাবার লাশ সামনে হাজির করা হলো, এবার সকলেই কাতার বন্দী হয়ে দাঁড়াইয়া গেছে। বড় অফিসার, বড় অফিসারের বাবা, এলাকা থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে অফিসারের বাবার জানাজা দেওয়ার জন্য। এবার অফিসার আস্তে করে বুগলের নেট থেকে যাই নামাজটা বের করিয়া মাটির মধ্যে বিছাইয়া দিল। সমস্ত মানুষগুলো চাতক পাখির মতো তাকাইয়া রয়েছে। করে কি পাগলে? বলে যাই নামাজ বিছাও কেন? কয় নামাজ পড়বো, তাহলে কেমনে? সিজদা কি ঘাসের মধ্যে দিব? এবার আমি আপনাদেরকে বলতে চাই, ছেলে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, ওই যে বাবা তার ছেলেকে বড় অফিসার বানাইছে, জানাজার নামাজে যে সিজদা নাই, এই জিনিসটা পর্যন্ত জানতে পারলো না। আমি মনে করি ওই বাবার চেয়ে হতভাগা বাবা আর জমিনের উপরে একটাও নাই। জুড়ে বলেন ঠিক কিনা? বলতে পারেন ভাই আনসারুল হক সাহেব, আপনি কেন তাদেরকে হতভাগা বলবেন? আমি এই কারণে বলবো, যেমন আপনার কাছে যদি কিছু আমানত থাকে, আমানতগুলো যদি আপনি খেয়ানত করেন, আপনাকে সমাজের কেউ ভালোবাসবে, মহাব্বত করবে, সুনাম করবে, করবে না। কেননা আপনি আমানতের খেয়ানতকারী। মহান রব্বুল আলামিন ডাক দেয়, গোলাম বিয়ে করার পরে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 5 বছর চলে যায়, 10 বছর চলে যায়, সন্তান হয় না। গভীর রজনীতে চোখের পানিগুলো চারিয়া স্বামী স্ত্রী যাই নামাজে বসিয়া 2 কানা হাত বাড়াইয়া দিয়া কাঁদতে, মাওলা আমাদের
সংসারটা ভেঙে যাওয়ার মতো উপক্রম, একটা সন্তান দাও, ছেলে দাও অথবা মেয়ে দাও, তুমি তো সন্তান দেওয়ার মালিক, তুমি তো একমাত্র সন্তান দেওয়ার মালিক। এরে গোলাম, আমি তোর দোয়া কবুল করেছিলাম, তোর ঘরে সন্তান দিয়েছিলাম, অথবা না চাইতেই তোর ঘরে সন্তান দিয়েছিলাম। এটা তোর সন্তান ছিল না, আমার পক্ষ থেকে আমানত ছিল, আমার পক্ষ থেকে নিয়ামত ছিল, আমার পক্ষ থেকে আমানত দিয়া আমি কিছু দায়িত্ব দিয়েছিলাম। রে গোলাম, এই যে সন্তানটা দিলাম, সন্তানের একটা ভালো নাম রাখবি। এখন তুই নাট বল্টু স্ক্রু রাখোস, ওই খ্রিস্টানদের নাম খুঁজে খুঁজে সুন্দর নাম বেরাস, অথচ একটাবার চিন্তা করলে না ওই সন্তানের মালিক যে আমারও মালিক, সে ওই সন্তানের নামটা মালিকের পছন্দ মতো হওয়া চাই। জুড়ে বলেন ঠিক কি না? এটা তো করলেই না, এটা তো বিলেই গেলে। দ্বিতীয় নম্বরে ওই সন্তানটার 7 দিনের বেলায় 14 দিনের বেলায় আকিকা করার কথা দায়িত্ব ছিল, এই দায়িত্বটুকু দিছিলাম। তুই 7 দিন 14 দিন বলে যাইয়া তোর বন্ধু বান্ধবদের সময় খুঁজিয়া তুই বড় ধরনের আকিকা করিয়া টেবুল ফাতিয়া উপহার উপটাও করে নেওয়ার জন্য বৈশা গেলি, যা যা সেটাও ভুলিয়া গেলি, দুঃখ নাই। কিন্তু আমি তো বলেছিলাম যেই নিয়ামত আমি তোরে দিয়েছিলাম, ওই সন্তানকে আমি মাওলার সঙ্গে পরিচয় করাইতে, আমি মাওলার পরিচয় চিনাইতে, আমি মাওলার সম্পর্কে তাকে অবগত করতে। কিন্তু সে যখন বুঝতে আরম্ভ করলো, তখন তুই তারে দুনিয়া নিয়ে ব্যস্ততে লাগাইয়া দিলে। দুনিয়ার কেজি সহ বিভিন্ন লেখাপড়া করাইলি, বিভিন্ন ডিগ্রি অর্জন করাইলি। আর মসজিদের ইমাম সাহেবরে যায়া বললি, হুজুর আমার ছেলেটারে কোরআন পড়ানো দরকার, তাও আবার বেতন 200 টাকা, স্কুলে দেশ 500 টাকা, তাও আবার সপ্তাহে 7 দিন পড়াইতে হবে। স্কুলের প্রাইভেট মাস্টার সপ্তাহে 3 দিন প্রাইভেট পড়া 2000 নেয়। আবার ওই মসজিদের ইমাম সাহেব 7 দিনে 7 দিন পড়ায়, 200 টাকা দাও, তাও আবার বড় বড় কথা কও, হুজুর গতকালকে কেন আসেন নাই? এক কথায় ওই শিক্ষার গুরুত্ব না দিয়া দুনিয়ার শিক্ষার গুরুত্ব দিছো। আমি আল্লাহর সঙ্গে পরিচয় না করাইয়া দুনিয়ার সবকিছু পরিচয় করাইছো, ডাক্তার বানায়া, ইঞ্জিনিয়ার বানায়া, বাংলাদেশের লেখাপড়া শেষ করায়া বাহিরে লেখা পড়াইছো। এমন কোন শিক্ষা নাই যা শিক্ষা দাও নাই, এটা তোমার ব্যর্থতা। এই কারণে যেই বাবাগুলো আল্লাহর জন্য আল্লাহর সঙ্গে সন্তানকে পরিচয় করাইতে পারে নাই, যেই মাতার সন্তানকে মাওলার সঙ্গে পরিচয় করাইতে পারে নাই, ওই বাবা মা গুলো হতভাগা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকে বিভিন্ন মহলে দেখা যায়, পেপার পত্রিকা খুললেই দেখা যায়, গবেষকরা গবেষণায় বসিয়া যায়, টকশুর মধ্যে বসিয়া যায়, বাংলাদেশে যেই হারে বৃদ্ধাশ্রম বাড়তেছে, আগামী 20 বছর পরে না জানি বাংলাদেশ পুরাটাই বৃদ্ধাশ্রম হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুগণ, জরিপের মধ্যে দেখা যায় বর্তমানে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের হার দিন দিন বাড়তেছে। ওই বৃদ্ধাশ্রমে কারা থাকে? বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা। গত কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পেপারের মধ্যে, মিডিয়ার মধ্যে একটা লেখা দিয়েছে মনের দুঃখে। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ও বাবা, ও যুবক, কান খুলিয়া শুনিয়া রাখো, আমার কথাগুলো বাড়ানো নাই, কথাগুলোর প্রমাণ আছে। তুমি ইন্টারনেটে সার্চ দাও, সঙ্গে সঙ্গে পাওয়া যাইবা। এ বাবা, আমি তোমাকে কেন হতভাগা বললাম একটু লক্ষ্য করিয়া শুনো। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বর্তমানে সে বৃদ্ধাশ্রমের একজন ব্যক্তি। চিনি লিখলাম, আমার এক সন্তান ডাক্তার, এক মেয়ে ডাক্তার, টাকা পয়সার অভাব নাই, দেশে থাকে, বাহিরে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, দেশেও বাড়ি আছে, বাহিরেও বাড়ি আছে, দেশের বাহিরেও বাড়ি গাড়ি করেছে। কিন্তু আমি বাবাকে যে তাদের সঙ্গে রাখবে, এই সময়টুকু তাদের হয় নাই।
অথচ তাদেরকে আমি কোনোদিন ভুলি নাই। সে যখন ছোট্ট ছিল বিছানার মধ্যে প্রস্রাব করিয়া দিত, কুলের মধ্যে প্রস্রাব করিয়া দিত, আমি কোনোদিন রাগ করি নাই। আমি বাবা যখন সারাদিন ডিউটি করার পরে রাত্রিবেলায় বাসায় যাইতাম, খানার তালটা নিয়ে যখন বসতাম, ওই পাতের পাশে ওই তালের পাশে পায়খানা করে দিত, খাওয়ার মন বসতো না, তাও আমি সহ্য করে নিয়েছি আমার সন্তান। কিন্তু আজ আমার সন্তান আমাকে মেনে নিতে পারলো না। বৃদ্ধাশ্রমে জায়গা হলো এ দুনিয়ার মানুষ। আমি চাই না আর কোন বাবা বৃদ্ধাশ্রমে আসুক। এই কারণে তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও। বলতে পারেন কোরআন শিক্ষা দিলে কে সন্তান বৃদ্ধাশ্রমে রাখবে না? আমি বলবো না 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 না, 100 ভাগ গ্যারান্টি দিয়ে যাইতে পারি, যেই সন্তানটা ওই কোরআনের আয়াতকে পড়বে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এমন কথা বলিও না যেই কথার দ্বারা মা এবং বাবা শব্দ করে বলবে। যদি মা এবং বাবা তোমার কথার দ্বারা কষ্ট পায়, তোমার সারা জীবনের আমল ধ্বংস হয়ে যাবে, সারা জীবনের আমল নদীর পানিতে ভাসিয়া যাইবে। যেই সন্তানটা এই কথা জানবে, এই কথা বিশ্বাস রাখবে, খুদার কসম, খুদার কসম, খুদার কসম, ওই সন্তান কোনোদিন মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? ওই সন্তান কোনোদিন বাবার উপরে তলোয়ার ধরবে না, কুড়াল ধরবে না। ওই বাবা কোনোদিন মা বাবার উপর চড়াও হবে না। কেননা ওই সন্তান জানি মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। যারা বেয়াদবি করেছে তাদের স্থান জাহান্নামে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই কারণেই সন্তান আপনার কাছে আমানত। এবার আপনি আমানতের খেয়ানত যদি করেন, যাবেন জাহান্নামে, ঠিক কিনা? আর যদি সন্তান আমানত, ওই আমানতের সঠিক নিয়ম যদি পালন করেন, দায়িত্ব পালন করেন, আমার মাওলা বলে, গোলাম আমি তোর জন্য জান্নাত করে রাখলাম, ওই জান্নাতে বসবাস করবি। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিস পাকের মধ্যে পড়বান, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা, মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। যারা মা বাবার খেদমত করবা ইমানের হালতে, তাদের জন্য জান্নাত। যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করবা, তাদের জন্য জাহান্নাম। এই কারণেই কবরের আযাব থেকে বাঁচতে হলে, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে মা বাবার সঙ্গে আমরা খারাপ ব্যবহার করব নাকি ভালো ব্যবহার করব? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, যুবকরা বলো আল্লাহু আকবার। ওই বৃদ্ধ বাবাজির কথা মনে আছে? কবরের আযাব মনে আছে? বৃদ্ধ বাবারের বলি, বাবা এই বৃদ্ধ বয়সে কেন আপনি রিক্সা চালান? আলোচনা সমাপ্ত করে দিব, কেউ উঠবেন না। এই ওয়াকিয়াটা বলেই আমি আমার আলোচনা সমাপ্তর দিকে টানবো। আল্লাহু আকবার। ডেকে বলে, বাবা গো, ওই বৃদ্ধ অবস্থায় আপনি কেন রিক্সা চালান? আপনার কি কোনো সন্তান নাই? সন্তানেরা কি আপনার ভরণ পোষণ করে না? সন্তানেরা কি আপনার দেখাশোনা করে না? বৃদ্ধ বাবা বলে, হ্যাঁ বাবা, আমার সন্তান আছে, আমার সন্তানগুলো আমাকে দেখাশোনা করতে চায়, আমার ভরণ পোষণ করতে চায়, কিন্তু তাদের কামাইয়ের উপর আমার পরিপূর্ণ বিশ্বাস নাই। বলে, বাবা কেন কেন আপনার সন্তানগুলোর কামাইয়ের উপর বিশ্বাস নাই? কয়, না জানি তারা হারাম কামায়, আর যদি হারাম কামায়া আমারে খাওয়ায়, আমার ভরণ পোষণ করে, আমার কবরে আযাব হবে, কবরে জাহান্নামের আযাব আমার কবরের মধ্যে দেওয়া হবে। তাই আমি কবরের আযাব নিজে দেখছি, তাই আর কবরের আযাবে আমি যাইতে চাই না। এবার বলি, বাবা গো, ওই কবরের আযাব কেমন করে দেখলেন? একটু কি বলবেন? একটু কি শোনাবেন?
মাহাতির মুবারক তার কিতাব সোনার মুকুটের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে, কেমন করে কবরের আযাব দেখছে। ওই বৃদ্ধ বাবা এবার রিকশাটা থামায়া বলছে, বাবা তাহলে গাড়ি সাইড করো, অনেক সময় লাগবে আমার জীবনের ইতিহাসগুলো বলতে। এবার গাড়িটা থামায়া দিল, বৃদ্ধ বাবাও রিকশা থেকে নেমে গেল। ওই যুবক বন্ধু আর বৃদ্ধ বাবা কৌতুককথন আরম্ভ হয়ে গেল, কথাবার্তা শুরু হয়ে গেল। ডেকে বলছে, বাবা রে, আমি যখন বাল্যকাল ছিলাম, ছোট্ট ছিলাম, লেখাপড়া করতাম, আমার এক বন্ধু ছিল, দুই বন্ধু মিলে আমরা স্কুলে পড়তাম। স্কুলের লেখাপড়া শেষ করে হাই স্কুলে পড়েছি, হাই স্কুল লেভেল শেষ করে আমরা কলেজ লাইনেও লেখাপড়া করেছি। এইভাবে লেখাপড়ার জীবন শেষ করে আমরা কর্মেও একই সাথে কর্ম শুরু করলাম। বিভিন্ন কর্ম করে আমরা আমাদের জীবনের উন্নতির দিক কোনো খুঁজে পেলাম না। এক পর্যায়ে আমরা এমন একটা কর্ম বেছে নিলাম, যেই কর্মটা বড় ঘৃণিত, যেই কর্মটা বড় গুনার কাজ, যেই কর্মটা বড় নাফরমানি, যেই কর্মটা সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। যুবক বন্ধু বলল, বাবা সেই কর্মটা কি বলেন? বলে আমরা কি কর্ম করি শুনো। কি কর্মের মধ্যে লিপ্ত ছিলাম? আমরা এলাকা ঘুরে ঘুরে সারাদিন মাটি কাটতাম, সাধু সেজে থাকতাম, ভালো মানুষ সেজে থাকতাম, এবং দেখতাম কোন এলাকার মধ্যে ওই নিত্যদিনকে মারা যায়, আর যেই ব্যক্তিটা মারা যায় তার কবরটা রাত্রিবেলা খুঁড়িয়া তার শরীর থেকে মাথাটা কাটিয়া আমরা এক সাধু বাবার কাছে চড়া দামে বিক্রি করে দিতাম। প্রতি এলাকায় খুঁজে খুঁজে দেখতাম কারা নিত্যদিন মারা যায়, ওই কবরগুলো থেকে যারা মারা যায় ওই নতুন কবর থেকে নতুন লাশের মাথা কেটে এনে সাধু বাবার কাছে বিক্রি করতাম। এমন করে বেশ কিছুদিন করার পর হঠাৎ করে একদিন রাত্রিবেলায় যখন একটা নতুন কবর থেকে কবরটা করিয়া ওই কবর থেকে লাশের মাথাটা কাটতে যাব, এমন সময় একজন বৃদ্ধ লোক ডেকে বলছে, কে শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের রক্ত জমে গেছে, ভয়ে থরথর করে কাঁপতেছি। আজকে আমাদের বাঁচার উপায় নাই। এলাকাবাসী যদি জানতে পারে তাহলে আমাদের হাড়গুড়ু এক করে রাখবে না, আমাদেরকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিবে। এলাকার মধ্যে রটনা পড়ে গেছে, কবর থেকে কে জানি লাশের মাথাগুলো কাটিয়ে নিয়ে যায়। এই কবর যদি মানুষে জানে আমরা ধরা পড়েছি, আমাদের কোনো গতি থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না রে বাবা। এমন করে যখন ওই বৃদ্ধ বাবার কাছে আমরা ধরা পড়ে গেলাম, আমরা কোনো কথা বলতে পারি না, আমাদের জবান বন্ধ হয়ে গেল। বৃদ্ধ বাবা এবার নরম সুরে আদরের সুরে ডেকে ডেকে বলতে আরম্ভ করলো, এরে তোমরা কি মুসলমান? বললাম হ্যাঁ। কই তোমরা কেমন করি আর একজন মুসলমানের শিরুচ্ছেদ কর্মিত ব্যক্তির তোমাদের অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোমাদের অন্তরে কি জাহান্নামের ভয় নাই? সোনার মুকুট কিতাবের মধ্যে এইভাবেই উল্লেখ হয়েছে। এবার ওই বৃদ্ধ বাবার কথাগুলো শুনে ওই দুই ব্যক্তি কোনো কথা বলে না। কিছুক্ষণ পর পকেটের মধ্যে হাত দিয়ে বলতেছে, এ বাবারা শোনো, আমি জানি তোমরা এই কাজ ছাড়তে পারবা না, কারণ শয়তান তোমাদেরকে আকৃষ্ট করে ফেলেছে, শয়তান তোমাদেরকে বশ করে ফেলেছে। এই যে নাও, আমার পকেট থেকে তোমাকে কিছু টাকা দিলাম, আমার মাথার মূল্য তোমাদেরকে দিয়ে দিলাম। আমি যখন মরে যাব, সাবধান সাবধান, খবরদার ওই কবর থেকে আমার মাথা কাটিও না। আল্লাহু আকবার। ওই সোনার মুকুট কিতাবের মধ্যে মাহাতির মুবারক বর্ণনা করেন, ওই বৃদ্ধ লোক যখন তার মাথার দাম ওই লাশের মাথা চোরদের হাতে দিয়ে দিল, এবার দুইজন পরামর্শ করলো, আর কোনোদিন লাশের মাথা কাটবো না। এই ভেবে দুইজন পরামর্শ করে চলে গেল। তার কিছুদিন পর ওই সাধু বাবা আবার তাদেরকে খুঁজে বের করে বলছে, তোমাদেরকে অনেক টাকা দেব, তোমরা আরেকটা লাশের শুধু মাথা কেটে এনে দিবে। আর সেই ব্যক্তিটাই হলো সেই দরবেশ, সেই ব্যক্তিটাই ছিল সেই বৃদ্ধ মানুষ, যেই বৃদ্ধ বাবা তার মাথার দাম ওই লাশের মাথা চোরদের হাতের দিয়ে গেল। এবার ওই একজন বলছে, বৃদ্ধ বাবা বলছে, এ বন্ধু না, এই কাজ করতে পারবো না। দ্বিতীয় বন্ধু বলছে, তুমি যদি না করো কোনো অসুবিধা নাই, শুধু আমার সঙ্গে দাঁড়ায়া থাকবা, আমি লাশের মাথা কেটে আনবো। ওই বৃদ্ধ বাবা
বলছে, শুনো, ওই মানুষটা তো তার মাতার দাম দুনিয়া থাকতেই দিয়া গেছে, এই কাজটা করা ঠিক হবে না। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই কোনো সাজা চলে আসতে পারে, যেই কোনো গজব নামিয়া চলে আসতে পারে। কিন্তু তারা কথা শুনলো না। এবার বৃদ্ধ মানুষটাকে জুড়েই নিয়া ওই অন্ধকার কবরের মধ্যে নামলো। আল্লাহু আকবার। ওই কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে, যেহেতু হুজুর চলে আসছেন সংক্ষেপে বলছি। ওই কবর থেকে যখন লাশের মাথা কাটতে যাবে, এমন সময় তাকায়া দেখে ওই দরবেশ বৃদ্ধ মানুষটার কবরে দুইটা লাশ শোয়ান। হুজুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এমন কিছু নজির দেখান, যেই নজিরগুলো দেখে মানুষ তার ঈমান আমল শুদ্ধ করে, আমলের দিকে আগ্রহ বাড়ায় দেয়। আর তারপর যারা আগ্রহ বাড়াইতে পারে না, আমলের দিকে ফিরে আসতে পারে না, তারাই হলো পুরা কপালে, তারাই হলো কমবক্ত। আল্লাহু আকবার। এবার লক্ষ্য করিয়া দেখে কবরের মধ্যে দুইটা লাশ। ওই বৃদ্ধ, যেই বৃদ্ধ তার মাতার দাম দিয়েছিল চোরদের হাতে, এবার ওই প্রথম লাশের মুখটা খুলে দেখে ওই তারা দুইজন যেই চোর রয়েছে তাদের মধ্যে একজন, ওই বৃদ্ধ লোক এক চোরের হাতের মধ্যে ধরে ফেলেছে। এবার ওই সাধু বাবা সহ অনেকেই চেষ্টা করেছে ওই কবর থেকে চোরটাকে বের করে আনার জন্য, কোনোভাবেই সম্ভব হলো না। মাহাতির মুবারক তার সোনার মুকুট কিতাবের মধ্যে এই অকিয়াটা বর্ণনা করে বলতে চাই, যেই মানুষগুলো আল্লাহর নাফরমানি করে, যেই মানুষগুলো সমাজের মধ্যে ঘৃণা কাজ করে, যেই মানুষগুলো মাদ্রাসা মসজিদ আলেম ওলামার বিপক্ষে অবস্থান নেয়, ওই নাফরমানদের সঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলায়া ইসলামের দুর্নাম করে ইসলামের বিপক্ষে দাঁড়ায়, তাদের পরবর্তী জীবন সবচেয়ে ভয়ঙ্কর হয়। জুড়ে বলেন ঠিক কিনা? এই কারণে মহান রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। এরে ঈমানদার, খবরদার খবরদার, দুনিয়ার মোহে পড়িয়া, সন্তান সন্ততির মোহে পড়িয়া তুমি আমার জিকির থেকে গাফিল হয়ে যেও না, নামাজ থেকে দূরে যেও না, ইবাদত থেকে দূরে যেও না, আমার গোলামি থেকে দূরে যেও না। যদি দূরে চলিয়া যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমরা কে কে আল্লাহর দিন মেনে, আল্লাহর হুকুম মেনে, আল্লাহর দিন আমাদের জীবনে বাস্তবায়ন করে ওই কবরের আযাব থেকে বাঁচতে চাই, একটু হাত তুলে দেখাই। জুড়ে বলেন আল্লাহু আকবার।